গট ইট। আজকে আমরা যেই পার্সন গুলোর সাথে ফার্স্টলি পরিচিত হব সে পার্সনস গুলো একটু জানি। আজকে এই লেকচারটাকে আমি এসডিটি তে কভার করব খুবই অল্প সময়ে। রেড সিগন্যাল, দিস লেকচার ইজ গোয়িং টু বি ডেলিভার্ড ইন অনলি ইংলিশ। দিস ইজ দ্য রেড সিগন্যাল। আর রেড সিগন্যাল কখন দেওয়া হয় তা তো ভালো করেই জানা থাকার কথা, তার মানে একটু মনোযোগটা বেশি দিতে হবে। তো আমরা অনেক কথা আগে বলে ফেলেছি, তো এখানে আর কোনো অতিরিক্ত কথাবার্তা না বলে আমরা মূল পয়েন্টে চলে যাই। চলো আসল কথায় যাই, বা চলো মূল পয়েন্টে যাই। লেটস কাট টু দ্য চেস। খুবই চমৎকার একটি ফ্রেজ, লেটস কাট টু দ্য চেস। লেটস কাট টু দ্য চেস মানে কি? চলো আসল কথায় যাই, মানে মূল পয়েন্টে যাই। লেটস কাট টু দ্য চেস। আরেকবার বলছি ফ্রেজটা, লেটস কাট টু দ্য চেস। খুবই অ্যাডভান্সড একটা ফ্রেজ। এগুলো আইএলটিএস এবং অন্যান্য যেই লেভেলগুলো আছে ইন্টারন্যাশনাল, সেই লেভেলগুলোতে শুধুমাত্র ব্যবহার করা হয়, তাই বললাম। জি। আচ্ছা, জি। ওকে, a little information about a family. A little information মানে কি? উচ্চারণটা, আচ্ছা আরেকটি কথা বলে রাখি, আমি যে উচ্চারণটা করব সেই উচ্চারণটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। আমি এটা বলবো না যেটাকে লিটল বলে এটাকে লিটল বলে না, না। মানে ভুল যেটা, মানে যেটা ভুল সেটা বলে না বলে এটা কানে ঢুকানোর দরকার নেই আর। কথা কি বোঝা গেল? আমি যেটা বলছি, যেটা কানে ঢুকছে সেটাকে স্টোর করুন। A little information about a family, অথবা a little বলতে পারি, no problem. A little information about a family, অথবা বলতে পারি a little information about a family. Okay, মানে কিছু ইনফরমেশন, সাম। A little মানে হচ্ছে এখানে সাম information about a family, একটি ফ্যামিলি সম্পর্কে হালকা কিছু তথ্য। আচ্ছা, লেটস বি স্ট্রং। স্ট্রং তো আমরা বুঝি, খুবই এক্সপার্ট হওয়া বোঝাচ্ছে। লেটস বি স্ট্রং ইন টকিং অ্যাবাউট ফ্যামিলি। আমরা এখন একটু মজবুত হব, উইক থাকলে তো হবে না, একটু স্ট্রং হতে হবে। কিসে? কথা বলায়। ইন টকিং মানে কথা বলায়। কি সম্বন্ধে বা কি সম্পর্কে? ফ্যামিলি সম্পর্কে। হ্যাভ আ লুক, হ্যাভ আ লুক বিলো। উচ্চারণটা নাকি বেলাও করতে পারে, সেটা আমরা করছি না, বিলো। এখন নতুন করে একজন জয়েন করেছে 14 মিনিট লেট, দুঃখিত, এটা করা উচিত হলো না। অতিরিক্ত কথা বলে সময় নষ্ট করব না আমার। আচ্ছা, আমরা লুক না বলে আমরা বলার চেষ্টা করব হ্যাভ আ লুক, তখন আমাদের টার্মটা একটু স্ট্রং হবে এবং একটু স্ট্যান্ডার্ড হবে। হ্যাভ আ লুক মানে তাকাই, কোথায় তাকাই? বিলো। কেউ যদি অন্য উচ্চারণ করে থাকে সেটাকে আমরা ব্যবহার করছি না, বিলো। আর হ্যাঁ, আগে একটা ঘোষণা দিয়ে রাখছি ফার্স্ট অফ অল, সেটি হলো যে আহ শেষের দিকে কিন্তু, আজকে না, এই প্রোগ্রামের শেষের দিকে কিন্তু আমি অনেকগুলো অ্যাপের কথা বলবো, যে অ্যাপগুলো আমরা নর্মালি ব্যবহার করতে পারি না, বা এগুলো আমাদেরকে কেউ রিভিউ দেয় না, বাংলা উচ্চারণের জন্য এবং ইংরেজির জন্য। এবং অ্যাপগুলো কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো আমি বলে দিব, সে পর্যন্ত সাথে থাকতে হবে। ঠিক আছে, তো এখন এই ফ্যামিলি সম্পর্কে আমরা ইংলিশে অনেকক্ষণ কথাবার্তা চালাবো। এটা এরকম হবে যে আসলে লিসনিং যে ইংলিশের একটা টেস্ট হয়, আমরা যে ভাষা শিখেছি, ভাষা শেখার প্রথম স্টেপটাই কিন্তু লিসনিং। ছোটবেলায় আমরা অনেক কিছু শুনেছি, আমাদের কানে ইনপুট হয়েছে, সেই মতে আমরা মূলত একটি ভাষা ব্যবহার করতে অভ্যস্ত হয়েছি, এবং দিন দিন সেটিতে কনসাসলি ব্যবহার করার ফলে সেটিতে আরো বেশি এক্সপার্ট হতে যাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ আমরা অনেকে এক্সপার্ট, বিশেষ করে আমাদের মাতৃভাষায়। তো এখানেও সেম কাহিনী। আপনাকে লিসনিং টেস্টটা কিভাবে নেয়? লিসনিং টেস্টটা মূলত নিয়ে থাকে, ধরুন যে দুটা পার্টি বা দুটা পক্ষ কথা বলছে, এখন কি সম্বন্ধে কথা বলছে, দুই পক্ষের কথোপকথনের মাধ্যমে আপনার ব্রেনে কিছু ইনফরমেশন গাঁথবে। মনে করুন একটা চাল দোকানদার
একটা কাস্টমার বা কনজিউমারের সাথে কথাবার্তা বলছে, ট্র্যাডিশনালি যদিও কাস্টমার বলে, এক্স্যাক্টলি কনজিউমার। এখন দুইজনের কথাবার্তা বলার ফলে আমরা বুঝে যাব না যে 1 কেজি চালের দাম কত হতে পারে, কাস্টমার কতটুকু চাল নিতে চায়, বা কাস্টমারের এবিলিটি কেমন, দোকানদারের মূলত বাচনভঙ্গি কেমন। আমার দুই পক্ষের কনভারসেশন শুনে আমার একটা তথ্য আমার ব্রেনে কিন্তু গাঁথবে। সেই তথ্যগুলো নিয়েই কিন্তু বিভিন্ন রকমের পরীক্ষা হয়ে থাকে। সেটাই আইএলটিএস এবং টোফেল বা অন্যান্য পরীক্ষাগুলোতে সেই রকম পরীক্ষা হয়, মানে টেস্ট হয়। তো এখানে সেরকম আমরা আজকে টোটাল লেকচারটাকে ডেলিভার করব, করার পরে আমরা এক্সারসাইজ যাব, অনেকগুলো এক্সারসাইজ। সেই এক্সারসাইজে আমরা যাব, আপনাদেরকে এক্সারসাইজ গুলো দিয়ে দেওয়া হবে, আপনারা ট্রাই করতে হবে সেই এক্সারসাইজ গুলোকে নিজেরা সলভ করবার জন্য। আর যদি সলভ করতে না পারেন তাহলে তো আমরা আছি, তবে ট্রাই করতে হবে, সেলফ এফোর্টটা হচ্ছে বড়। তাহলে আমরা আগে কি করব, কিছু ইনফরমেশনকে আগে গ্যাদার করব এই ফ্যামিলি সম্পর্কে, যেহেতু কথাবার্তা বলবো। ফার্স্টলি we can see a person on the left, that is Mr. John. আচ্ছা, অনেকে লেফট রাইটের আগে ফ্রম ব্যবহার করে থাকি, হতে পারে না? যে ধরেন যে ফ্রম দ্য লেফট বাম দিক থেকে, ফ্রম দ্য রাইট ডান দিক থেকে, সেটা আসলে ব্যবহার করা বেশি একটা উচিত না। আপনি যদি বলেন যে ডান দিক থেকে, তাহলে বলার চেষ্টা করবেন অন দ্য রাইট। বাম দিক থেকে ফ্রম না বলে বলার চেষ্টা করবেন অন দ্য লেফট। হ্যাঁ, এটা বলার চেষ্টা করবেন, ফ্রম বলবেন না। আর এটার প্র্যাকটিক্যাল একটা প্রমাণও আপনারা পেতে পারেন, কেউ যদি মেট্রোতে ওঠার যদি অভ্যাস থেকে থাকে, হ্যাঁ, দেখবেন যে ওখানে স্পষ্ট বলে যে ডোরস উইল ওপেন অন দ্য লেফট, হ্যাঁ, অথবা ডোরস উইল ওপেন অন দ্য রাইট। মানে যদিও থেকে অর্থ দিবে, কিন্তু বলবে কিন্তু অন। আচ্ছা, যাই হোক, পয়েন্টে আসছি। লেটস কাট টু দ্য চেজ। কিছুক্ষণ আগে আমি একটি ফ্রেজ শিখিয়েছিলাম, সেটাকে আমি ইতিমধ্যে আবারও ব্যবহার করলাম। মিস্টার জন, the person whom we can see is Mr. John on the left side, right? And on the right side, we can see a person who is Mrs. John. এখন আমাদেরকে মিস্টার এবং মিসেস শব্দের সঠিক ব্যবহারটা একটু বুঝতে হবে। এখানে 4টি শব্দের ব্যবহার আমরা একটু নোট করব, এটার সাথে 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 আর যেই শব্দগুলো আছে। আচ্ছা, একটি শব্দ আছে মাস্টার, আর একটি হচ্ছে মিস্টার। একটি হচ্ছে মাস্টার, আর একটি হচ্ছে মিস্টার। দুটি হচ্ছে মেল জেন্ডারের জন্য, দুটি হচ্ছে মেল জেন্ডারের জন্য। মাস্টার একটি, আরেকটি হচ্ছে মিস্টার। খুব ইম্পর্টেন্টলি মাথায় নিতে হবে। আচ্ছা, মাস্টার ব্যবহার করা হবে সে সকল মেলের জন্য যারা হলো আনম্যারিড। একদম প্রপার ইংলিশটা শিখেন। আর মিস্টার শব্দটি ব্যবহার করা হবে সে সকল পুরুষদের জন্য হু আর ম্যারিড। আচ্ছা, এখন একটি প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে ফিমেলদের জন্য আমরা কি বলবো? যারা ফিমেল যারা আনম্যারিড, তাদেরকে আমরা বলবো হচ্ছে মিস। অনেকে মহিলা পেলে তাদেরকে মিস বলে সম্বোধন করে থাকে, দ্যাট ইজ নট রাইট। এবং দেখা যাচ্ছে, আমি অনেক আমার বিটার এক্সপিরিয়েন্স, মানে অনেক তিক্ত অভিজ্ঞতা, যে অনেক মানে মহিলাটা মিনিমাম 4-5 বাচ্চার মা হবে, তাকে মিস বলে সম্বোধন করছে, তিনিও সেই ডাকের উত্তর দিচ্ছেন। হয়তো তিনিও জানেন না তাকে যে অবিবাহিতা বানিয়ে দিচ্ছে। এই জিনিসটা একটু মাথায় রাখবো, মিস বলে এই ফিমেলের নামটাকে বসাতে হবে। ফিমেলের যে নামটা, সেই নামটাকে বসাতে হবে। আচ্ছা, আর এখন যে সকল ফিমেল পারসনস হু আর ম্যারিড, তাদের সাথে আমরা ব্যবহার করব মিসেস, MRS। এখন একটা ঝামেলা আছে, মিসেস ব্যবহার করার পরে ধরুন একজনের নাম হলো ফাহিমা, কেমন, আরেকজনের নাম হলো ধরেন যে রতন। এখন ফাহিমার যদি ইফ ফাহিমা গেটস ম্যারিড টু রতন, সেক্ষেত্রে এই বিয়ের আগে রতন কিন্তু আনমেরিড ছিল। ধরুন যে এটা বিয়ের আগের সিচুয়েশন ফাহিমা রতন, আর এটা হচ্ছে বিয়ের পরের সিচুয়েশন, দ্বিতীয়টা বিয়ের পরের সিচুয়েশন। বোঝার চেষ্টা করতে হবে।
তো তারা যেহেতু প্রথমত আনম্যারিড ছিল, তাদেরকে আমরা মিস বলতে পারি, মিস ফাহিমা। আর এটাকে আমরা বলতে পারি মাস্টার রতন। আর যখন তারা ম্যারিড হয়ে গেল একে অপরের সাথে, তখন আমরা রতন যে, তাকে বলবো হচ্ছে মিস্টার রতন। কিন্তু ফাহিমাকে আর তখন আমরা বলতে পারবো না যে মিসেস ফাহিমা, তখন ফাহিমা নামটা আর থাকলো না, তখন বলতে হবে মিসেস রতন। বুঝা গেল? ফিমেলরা বিয়ের পরে তাদের নামের অস্তিত্ব হারিয়ে যায়, মানে বৈবাহিক সম্পর্ক বোঝানোর জন্য। বিষয়টা কি বোঝা গেল এ পর্যন্ত? তাহলে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ টার্মের ব্যবহার শিখে গেলাম। মিস কখন ব্যবহার করতে হয়, মাস্টার কখন ব্যবহার করতে হয়, তারপরে মিস্টার কখন ব্যবহার করতে হয়, এবং মিসেস কখন ব্যবহার করতে হয়। মিসেস এর ক্ষেত্রে একটু মনে রাখবো, মিসেস প্লাস এন ও এইচ, নেম অফ হাজব্যান্ড। এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, মিসেস প্লাস এন ও এইচ, নেম অফ হাজব্যান্ড। বেশিক্ষণ স্ক্রিনটা রাখবো না, এখন বন্ধ করে দিব। সো কেয়ারফুলি নিতে হবে সব তথ্যগুলো। আচ্ছা, এই পর্যন্ত যদি আলোচনা ক্লিয়ার থাকে আমাদের কাছে, একটু হাত তুলে জানাই। যখন বলবো যে ঠিক আছে, তখন হাত নামিয়ে ফেলবো। প্রোগ্রামিং এ হাত তুললেই হবে। জি ঠিক আছে, হাত নামিয়ে ফেলি। বুঝতে পেরেছে সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমি এই ডেস্কটাকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখানে প্রথম ব্যক্তিটি হলো জন। যেহেতু তিনি একটা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ, বোঝাই যাচ্ছে, সো তাকে আমরা বলতে যাচ্ছি মিস্টার জন। আচ্ছা, এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন থেকে যায় যে মিস্টারকে আমি সংক্ষেপে এম আর লিখতে পারি, মাস্টারকে কি লিখতে পারি? মাস্টার এবং মিস্টার দুটাকে সংক্ষেপে এম আর লেখা যায়। তার মানে সংক্ষিপ্ত ফর্ম দেখে একটু প্রথমত কনফিউজড হতে হয় যে এটা কি ম্যারিড না আনম্যারিড, এটা কি মাস্টার এর সংক্ষিপ্ত রূপ নাকি মিস্টার এর সংক্ষিপ্ত রূপ। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মিস্টার এর সংক্ষিপ্ত রূপ হিসেবেই এম আরটাকে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এই আলোচনাটা একটু ফাঁক ছিল, তাই না? এই প্রশ্নটা আমি যদি এখন উত্তর না দিতাম, দুই একজনের ভিতর থেকে বের হতো, তাই উত্তরটা আগে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে মিস্টার জন, এর আগে তিনি ছিল মাস্টার জন। আর মিসেস জন, এর আগে ওর নাম কি ছিল আমি জানি না, জানলে বলতে পারতাম, কারণ বিয়ের আগে তার সাথে আমার পরিচয় হয়নি। তাহলে এখন যেহেতু তার বিয়ে হয়ে গেছে, তার নাম হলো তার মিসেস প্লাস এন ও এইচ, নহ, নেম অফ হাজব্যান্ড। তাহলে দুজন পার্সনের সাথে পরিচিত হলাম, মিস্টার জন, তারপরে হলো মিসেস জন। আচ্ছা, এখানে আমরা ছোট্ট একটা পিচ্চি দেখতে পাচ্ছি যে কিনা ওয়া ওয়া করে, দ্য বেবি। তারপরে আমরা আরো দুজন দেখতে পাচ্ছি নিচে, একটা হলো বই আর একটা হলো গার্ল। বেবিটার নামটা এখনো আমরা জানতে পারলাম না, আর বয় যেটা সেটার নাম জানতে পারলাম জনি, এবং দ্য গার্ল হুজ নেম ইজ হেলেন। এখন তাদেরকে কাকে কি নামে বলা হবে, চলেন আমরা একদম ইংলিশ টার্মে প্র্যাকটিস করা শিখি। ওকে, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কি কি পার্সন আছে? মিস্টার জন, মিসেস জন, দ্য বেবি, জনি, হেলেন। একদম মিস্টার জন, মিসেস জন, দ্য বেবি, জনি, হেলেন। মিস্টার জন, মিসেস জন, দ্য বেবি, জনি, হেলেন। খুব ভালো লাগবে যখন আমরা এগুলোকে ইংলিশে ডেসক্রাইব করতে পারবো। জি, চলুন যাচ্ছি নিচে। এবার হু ইজ মিস্টার জন, এবার সবাই প্রশ্ন করুন, হু ইজ মিস্টার জন। দ্বিতীয় প্রশ্নটা করুন, কি হবে? হু ইজ মিসেস জন। তৃতীয় প্রশ্নটা কি হবে? যা গেস করেছেন তাই হচ্ছে, হু ইজ দ্য বেবি। তারপরে কি হচ্ছে? হু ইজ জনি। তারপর কি হচ্ছে? হু ইজ হেলেন। একসাথে তাড়াতাড়ি করে বলতে গেলে, হু ইজ মিস্টার জন, হু ইজ মিসেস জন, হু ইজ দ্য বেবি, হু ইজ জনি, হু ইজ হেলেন। এবার এগুলোর পরিচয়টা আমরা নিচে বোঝার চেষ্টা করব। এই যে মিস্টার জন কে? হু ইজ মিস্টার জন? মিস্টার জন ইজ এ ম্যান। হু ইজ মিসেস জন?
Mrs. John is a woman. আচ্ছা, woman শব্দটা আমরা জানি এটা প্লুরাল হলে MAN এর জায়গায় MEN হয়ে যায়। একটু উচ্চারণটা সাবধান করে দিই, এটা আমাদের প্রত্যেকেরই কম বেশি সমস্যা আছে। সিঙ্গুলার হলে উচ্চারণটা হবে উমেন, উমেন, আর প্লুরাল হলে উচ্চারণটা হবে উইমেন, উমেন, উইমেন, উমেন, উইমেন। ক্লিয়ার? আমি যতটুকু পারছি বলে দিচ্ছি, এর চেয়ে বেশি তো আর সম্ভব না, কারো পক্ষে তো সম্ভব না। জি, তাহলে মিস্টার জন, হু ইজ মিস্টার জন? মিস্টার জন ইজ a man. Who is Miss John? Miss John is a woman. Who is Johnny? Johnny is a boy. Who is Helen? Helen is a girl. Who is the baby? The baby is also a girl. The baby is also a girl. তাহলে এখন দুজনকে সমানে দেখেন, গ্রামাটিক্যাল ব্যাপারটা কি কাজ করছে সেটাই গ্রামার। The baby is also a girl. Helen is also a girl. But এখানে আমরা দুজনকে কম্বাইন করে ফেললাম, Helen and the baby। একের বেশি হয়ে গেল। এর আগে ক্যাটাগরি 3 ছিল। যারা নতুন আছেন, এই যে আমি নতুন নতুন টার্মগুলো বলছি, এসআরএম মেথডের যারা পুরাতন স্টুডেন্ট তাদের জন্য সহজ হচ্ছে। যারা নতুন আছেন একটু নোট রাখবেন, পরে ব্যাখ্যা আমি করে দিব প্রয়োজনে ইনশাআল্লাহ। বাট নোট রাখতে হবে তো, যে স্যার আপনি একটা নতুন টার্ম বললেন, এটা তো শুনি না আগে, তাহলে না ব্যাখ্যা করা যায়। Helen and the baby, এখানে দুজন মানে হচ্ছে ক্যাটাগরি 2 তে চলে গেল। So Helen and baby are a girl এর পরিবর্তে instead of using a girl we have to use girls, girls, girls। ছোট্ট একটা ট্রিক, নাউন লিক করলে একের বেশি বাড়তে থাকে, ভার্বকে লিক করলে কমতে কমতে প্রেজেন্টে এক হয়ে যায়। ওকে, এবার তাদের সেকেন্ড পরিচয়। তাহলে এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার পারবো? আচ্ছা, আমি আমার ইচ্ছা মতো, সবাই প্রস্তুত থাকেন, আমি যাকে ভাল লাগে তাকে আমি জিজ্ঞাসা করব রিড করবার জন্য। জি, এটা না দেখে পারবে কে কে? সবাই পারবো না, না দেখে, মানে পরিচয়টা এখান থেকে দিতে পারবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে পরিচয়টা আমি কয়েকজনকে বলি। জি, F6954 শুনি তো। আচ্ছা, একটু 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 ওয়েট করি। আচ্ছা, প্রশ্ন করবে, জি প্রশ্ন করবে হচ্ছে M5255, প্রশ্ন করবে এভাবে যে হু ইজ মিস্টার জন। এবার হু ইজ দিয়ে সবগুলো প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে সে উত্তর দিবে। হ্যাঁ, স্টার্ট। Who is Mr. John? Mr. John is a man. Who is Mrs. John? Mrs. John is a woman. Who is Johnny? Johnny is a boy. Who is Helen? হ্যাঁ, হু ইজ হেলেন বলো। Helen is also girl. আচ্ছা, হু ইজ দ্য বেবি? Who is The baby is a girl. আচ্ছা, গার্ল শব্দটা একবার বলেছো, সো অলসোটা না বললে তো এটা বুঝতে হবে অলসোটা কখন বলতে হয়। আচ্ছা, এখন যদি প্রশ্নটা এভাবে করি, হু আর জনি এন্ড দ্য বেবি, তাহলে কি হবে? একটু বিটখিটে হয়ে যাচ্ছে না? এটাতে আমরা পরে আসছি, পরে এটা বুঝতে পারবো। এখন আপাতত এটার অ্যান্সার করি যে হু আর হেলেন এন্ড দ্য বেবি, অ্যান্সারটা কি হবে? Helen and the baby are girls. আর গার্লস, গুড, ফ্যান্টাস্টিক। জি, আচ্ছা আচ্ছা, এই যে যার অডিওটা অন হচ্ছে, আপনি একটু পড়েন তো প্রথম থেকে শেষ পর্যন্ত, এই সেন্টেন্সগুলো রিড করেন। Mr. John is a man. Mr. John is a woman. Johnny is a boy. Helen is a girl. The baby is also a girl. ওকে, জি, এবার হ্যাঁ আপনি। Mr. John is a man. Miss John is a woman. Johnny is a boy. Helen is a girl. The baby is also a girl. Helen and the হেলেন এন্ড দ্য বেবি আর গার্লস। আচ্ছা, তিনটি উচ্চারণকে একটু সাবধান করো, সাবধান হবো তিনটি উচ্চারণের ক্ষেত্রে, একটু ঠিক করতে হবে। এখানে
হবে উচ্চারণটা, এ হবে না, এটা বেবি হবে, বেবি হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে এন্ড এর উচ্চারণটা একটু সাবধান হয়ে করব, ঠিক আছে। এবার দ্বিতীয় পরিচয়ে যাচ্ছি। আচ্ছা, মিস্টার জন কি শুধুমাত্র একটা মানুষ, একটা ম্যান, একটা পুরুষ? না, তার বাচ্চা কাচ্চাও আছে, তার একটা ভিন্ন পরিচয় আছে। এখন আমরা পরিচয় করতে পারি এভাবে, তাকে পরিচিত করতে পারি, মিস্টার জন ইজ দ্য ফাদার, মিস্টার জন ইজ দ্য ফাদার। এবার মিসেস জন ইজ দ্য কি হবে? মাদার। আচ্ছা, ওর ভিডিও যাদের অফ আছে তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হবে, রিমুভ করে দেওয়া হবে, ভিডিও অফ রাখা যাবে না, এটা করা যাবে না। এটা আমাদের ক্লাসের সুবিধা এবং অসুবিধা দুটাই। জনি, আচ্ছা জনিকে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম জনি হচ্ছে একটা বই। আচ্ছা, জনি নর্মালি তার পরিচয় হচ্ছে বই, বাট পরিবারে তার একটা বাবা মার ক্ষেত্রে তার একটা পরিচয় আছে, সে হচ্ছে বাচ্চা। জনি ইজ আ চাইল্ড। এখন আমরা ছোট্ট একটা পার্থক্য জানবো, চাইল্ড, দ্য ডিফারেন্স বিটুইন আ চাইল্ড এন্ড আ বেবি, দুটার মধ্যে একটু পার্থক্য জানার চেষ্টা করব। আচ্ছা, জনি ইজ আ চাইল্ড, হেলেন ইজ আ চাইল্ড, হ্যাঁ, দ্য বেবি ইজ অলসো আ চাইল্ড। আমরা একটা ছোটবেলায় পড়া পড়েছিলাম এরকম যে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। মনে আছে সবার? এখানে এরকম একটা ব্যাপার কাজ করছে যে সকল বেবিরা কি হতে পারে? চাইল্ড হতে পারে, কিন্তু সকল চাইল্ড কি না? বেবি না। বেবি করতে হলে আপনাকে ওয়া ওয়া করতে হবে, তাছাড়া বেবি না। তাহলে ছোটখাটো একটা পার্থক্য বোঝা গেল, দ্য ডিফারেন্স বিটুইন দ্য বেবি এন্ড দ্য চাইল্ড। ওকে, আলোচনা কি ভালো লাগছে? আচ্ছা, এর আগে পয়েন্টে আমরা দুটাকে মিলাতে পেরেছিলাম, যেহেতু হেলেন এবং হচ্ছে বেবি তারা দুজন এক পক্ষে ছিল, এই দুজন ছিল এক পক্ষে, হেলেন এবং বেবি, আর জনি ছিল এক পক্ষে, বোঝা গেল? বাট এখন কিন্তু তিনজন কিন্তু এক সাইডে আছে, তারা তিনজন, সবাই চাইল্ড। আচ্ছা, ওখানে আমরা গার্লকে প্লুরাল করেছিলাম গার্লস, বাট চাইল্ডকে যখন আমরা প্লুরাল করতে যাচ্ছি সেটা কি হয়ে যাচ্ছে? চিলড্রেন হয়ে যাচ্ছে। এবার আমরা বলছি জনি, হেলেন এন্ড দ্য বেবি আর চিলড্রেন। জনি, হেলেন এন্ড দ্য বেবি আর চিলড্রেন। আলোচনা কি বোঝা যাচ্ছে? সিস্টেমটা ধরা যাচ্ছে তো? এভাবে আলোচনা শিখতে হবে। ইংলিশ এর বাহিরে যাবেন ওয়াল্লাহি শিখতে পারবেন না, আল্লাহর কসম পারবেন না। কারণ ইংলিশ কম বেশি সবাই শিখেছি, মানে হচ্ছে ইংলিশটা শিখেন মানেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করে করে শিখতে হবে, তাছাড়া পারবেন না। এখানে কিন্তু প্র্যাকটিস করতে করতে কিন্তু মোটামুটি আইডিয়া হয়ে গেল না, প্লুরালটা কিভাবে ব্যবহৃত হয়ে থাকে, সিঙ্গুলারটা কিভাবে ব্যবহৃত হয়ে থাকে, গ্রামাটিক্যাল টার্মগুলো এভাবে ক্লিয়ার করতে হবে, সাইকেল চালানোর মতো। লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইজ লাইক রাইডিং আ সাইকেল। আপনি জানবেন সাইকেল চালানো, সাইকেল কিভাবে চালাতে হয়। সাইকেল চালানো শিখতে গেলে যদি একটা বই কিনে পড়া শুরু করেন, এটাকে টায়ার বলে, ওটাকে টিউব বলে, এটাকে বেল্ট বলে, হ্যাঁ এই সেই আগর বাগর, তাহলে সাইকেল চালানো শিখতে পারবেন? পারবেন না। আপনাকে সাইকেল চালানো শেখার জন্য বই টই পড়া বাদ দিয়ে কি করতে হবে? মাঠে নামতে হবে, সাইকেল নিয়ে মাঠে বা রাস্তায় নামতে হবে। আপনি এক প্যাডেল দিবেন, পরে যাবেন, আবার দিবেন, পড়বেন, মানুষে হাসবে, আপনি কাঁদবেন, এরকম করতে করতে এক পর্যায়ে শিখে যাবেন। ল্যাঙ্গুয়েজটা বিলিভ ইট অর নট এক্স্যাক্টলি সেরকম। ওকে, এবারে এখানে কিছু নোট রাখার কথা ছিল। আপনাদেরকে যদি ফিজিক্যালি যদি লেকচার শিট দেওয়া হতো তাহলে এখানে আমরা নোট লিখতে পারতাম, আপনারা নিজেরা লিখতে পারতেন। যেহেতু আপনারা এখন অনলাইন ক্লাসে আছেন, আপনাদের কাছে খাতা আছে নিশ্চয়ই, খাতা আর দিতে হচ্ছে না, যে নোটগুলো করেছেন সেগুলোই। এতক্ষণ যে কথাগুলো বলেছিলাম এই কথাগুলোর নোট এখানে করা লাগতো, আশা করি আপনারা আপনাদের খাতায় করে নিয়েছেন। এবার তারপরে যাচ্ছি, এবার হচ্ছে সেন্টেন্স প্র্যাকটিস ফর স্পিকিং। আমরা এখন সেন্টেন্স প্র্যাকটিস করব। আচ্ছা, একটা বিষয় এখানে আমরা চমৎকার ভাবে শিখবো, এর ব্যবহার সবাই জানি। আচ্ছা, আমি যদি বলি যে কালি ইংলিশ কি? কালি ইংলিশ কি? খালি, চলে না? ইনক যদি না পারি খালি থাক, সমস্যা নাই, বুঝবে না কেউ, কেউ বুঝবে না। যারা বুঝে তারা এত মানে বুঝবে কারা? যারা একটু জ্ঞান গম্ভীর, আর জ্ঞান গম্ভীররা পাতলামি করে না, তারা বুঝে কাউকে পচানোর চেষ্টা করে না, জ্ঞানীরা কখনো কাউকে পচায় না, এটা মনে রাখবেন। আচ্ছা, তো কালি, এখন যদি বলি যে কালি আর একটা হলো কলম, দুটা জিনিস না? কালি, কলম। তাহলে কলম মানে কি? ফ্যান, দ্য ফ্যান। কালি মানে কি? ইঙ্ক, দি ইঙ্ক। কলম হলো দ্য ফ্যান, কালি হচ্ছে দি ইঙ্ক। এবার যদি বলি যে কলম এর কালি, এক হাতে এটাতে ধরেন দি ইঙ্ক বা দি ইঙ্ক, আর এই হাতে হচ্ছে দ্য ফ্যান। এবার যদি বলি কলম এর কালি, কলম এর কালি, কলম এর কালি। কিন্তু এখন আপনি বলার সময় কি করতে হবে? এটাকে ক্রস করতে হবে, ক্রস করে এভাবে আপনি নিয়ে যাবেন। তখন কি হচ্ছে? আগে আসছে হচ্ছে ইঙ্ক, দি ইঙ্ক ড্যাশ
দ্য পেন। এই মাঝখানে ব্যবহার করবেন হচ্ছে অফ, এর জন্য ব্যবহার করতে হবে অফ। যদি বলি করিমের ছেলে, তাহলে ছেলে মানে সান, তাহলে করিম। তাহলে এখন যদি ধরেন এখানে হচ্ছে আপনার করিম, এবার হচ্ছে সান। এবার করিমের ছেলে বলতে গেলে ক্রস করবেন, ক্রস করলে সানটা আগে চলে আসছে, দ্য সান ড্যাশের জায়গায় বসছে অফ, ও এফ, অফ করিম, দ্য সান অফ করিম। রহিমের খাতা, দ্য পেপার অফ রহিম। মানে এর ব্যবহারটা হচ্ছে বাংলাতে যেভাবে থাকছে সেটাকে উল্টিয়ে ক্রস কানেকশন করে দিবেন, আর ক্রসের পয়েন্টটাতে আপনি অফ এড করবেন। সেই জিনিসটা এখানে কাজ করছে। আচ্ছা, এতক্ষণ আমরা জেনেছিলাম যে মিস্টার জন ছিল বাবা, মিস্টার জন ইজ দ্য ফাদার। বাট সে কার বাবা? মিস্টার জন ইজ দ্য ফাদার কার? জনির বাবা। তাহলে এক বাম দিকে রাখেন জনি, ডান দিকে রাখে, বাম হাতে জনি ধরেন, ধরেন মনে মনে বাম হাতে জনি আছে, ডান হাতে ফাদার আছে, বাবা আছে, জনির বাবা। এখন এটাকে ক্রস করেন, ক্রস করলে প্রথমে কে চলে আসছে? বাবা চলে আসছে না? তাহলে বাবা, এবার ক্রসের এই পয়েন্টে অফ ব্যবহার করেন, বাবা অফ, এবার কি হচ্ছে? জনি। তাহলে দ্য ফাদার অফ জনি। মিস্টার জন জনির বাবা, মিস্টার জন ইজ দ্য ফাদার অফ জনি। মিস্টার জন জনির বাবা, মিস্টার জন ইজ দ্য ফাদার অফ জনি। আচ্ছা, মিস্টার জন কি শুধু জনিরই বাবা? বাকি দুইটারে কি তিনি জন্ম দেন নাই? দিয়েছেন। তাহলে কি হবে? মিস্টার জন ইজ দ্য ফাদার অফ হেলেন, জনির বাবা, এবং মিস্টার জন কার বাবা? হেলেন এর বাবা। তারপরে মিস্টার জনি যে বাচ্চাটা, ওটারও বাবা। মিস্টার জন ইজ দ্য ফাদার অফ দ্য বেবি। সেন্টেন্স মেকিং সিস্টেমটা বুঝতে হবে কিভাবে করতে হয়। মিস্টার জন is the father of Johnny, Mr. John is the father of Helen, Mr. John is the father of the baby. ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবারে তিনটাকে আলাদা আলাদা না বলে আমরা একসাথে বলতে পারি মিস্টার জন, জনি। আচ্ছা, এখন একটু বোঝার চেষ্টা করি তিনটা জিনিস। এক হাতে তিনটাকে রাখছি, জনি, হেলেন এবং হচ্ছে দ্য বেবি। জনির, হেলেনের এবং বেবির বাবা। এবার বাবাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে বাবা মানে ফাদার, দ্য ফাদার এই জায়গায় হচ্ছে অফ, দ্য ফাদার অফ জনি, হেলেন এন্ড দ্য বেবি। কে? হু ইজ? মিস্টার জন ইজ দ্য ফাদার অফ জনি, হেলেন এন্ড দ্য বেবি। ক্লিয়ার না? এই লেকচার শিটটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা তবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে প্লিজ নিয়ে লাভ নাই। ওকে, তাহলে এই সেন্টেন্সটা একদম ক্লিয়ার হয়ে গেল। মিস্টার জন ইজ দ্য ফাদার অফ জনি, হেলেন এন্ড দ্য বেবি। এবার মিস্টার জন কি? এবার জনির পরিচয় কি? কিছুক্ষণ আগে পড়েছিলাম চিলড্রেন। তারা তিনজনকে একসাথে কি বলেছিলাম? চিলড্রেন বলেছিলাম। তার মানে হলো মিস্টার জন ইজ দ্য ফাদার, মিস্টার জন হলো বাবা কাদের? ওই বাচ্চা কাচ্চাদের। মিস্টার জন ইজ দ্য ফাদার অফ দ্য চিলড্রেন। বিশ্বাস করেন, যেভাবে প্র্যাকটিসটা করাই দিচ্ছি, ওষুধগুলো একটু তিতা লাগবে, মিষ্টি ওষুধ না, কারণ আপনার ডায়াবেটিস আছে, মিষ্টি ওষুধ দেওয়া যাবে না। একটু কষ্ট হলেও এভাবে যদি পড়তে পারেন, যদি ইংলিশ শিখতে চান এভাবেই শিখতে হবে, আদারওয়াইজ কোনো রাস্তা নাই, অযথা সময় নষ্ট করবেন না। আচ্ছা, এবারে মিস্টার জনের পরিচয়টা যদি হয়ে যায়, মিসেস জনটা পারবো না, এবার তো ভেরি ইজি। তাহলে কি হবে? মিসেস জন ইজ দ্য মাদার অফ জনি, মিসেস জন ইজ দ্য মাদার অফ হেলেন, মিসেস জন ইজ দ্য মাদার অফ দ্য বেবি। একসাথে বলতে গেলে মিসেস জন ইজ দ্য মাদার অফ জনি, হেলেন এন্ড দ্য বেবি। এবার বলতে গেলে কিভাবে হচ্ছে? মিসেস জন ইজ দ্য মাদার অফ দ্য চিলড্রেন। আপনাদেরকে লেকচার শিটটা দেওয়ার পরে বাচ্চার মতো টাস টাস করে এগুলো উচ্চারণ করে পড়তে হবে যদি ইংরেজি শিখতে চান, মুখের জড়তা কাটাতে চান। পারবেন না সবাই? মাশাআল্লাহ, সবাই পারবে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ওকে, এবার আসেন মিস্টার। এবার দুজনকে একসাথে বলতে গেলে বলতে পারি মিস্টার জন এন্ড মিসেস জন, না বলে বলতে পারি মিস্টার এন্ড মিসেস জন। এর মানে হলো যে কমন নিয়ে নিলাম। আচ্ছা, জনটাকে কমন নিয়ে নিলাম, মিস্টার জন এন্ড মিসেস জনের পরিবর্তে বললাম মিস্টার এন্ড মিসেস জন। তারা কারা? আচ্ছা, মিস্টার জন হলো ফাদার, মিসেস জন হলো মাদার। এবার তারা দুজন কি? প্যারেন্টস, 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 PARENTS। আচ্ছা, ফাদার এবং মাদারকে বলা হয় কম্বাইন্ডলি প্যারেন্ট। আর মনে রাখবেন ব্রাদার এবং সিস্টারকে বলা হয় সিবলিং, SIBLING, সিবলিংস, সিবলিংস, সিবলিংস। আমি কয়েকবার বলছি যেন লিসনিংটা স্পষ্ট হয়। Okay, Mr. John, Mr. and Mrs. John are the parents of Johnny.
Mr. and Mrs. John are the parents of Helen. Mr. and Mrs. John are the parents of the baby. Mr. and Mrs. John are the parents of Johnny, Helen, and the baby. Finally, result দাঁড়াচ্ছে Mr. and Mrs. John are the parents of the children. Clear everybody? এই তো মাশাআল্লাহ, এইভাবে ক্লিয়ার করতে হয় আলোচনা। আচ্ছা, এবার তো আমরা তাদের হাজবেন্ড এবং ওয়াইফের পরিচয় জানলাম, সন্তান বাবা মা কেন্দ্রিক। এবার এবার সন্তানদের পরিচয়টা কি? আচ্ছা, মিস্টার জন যদি জনির বাবা হয়, জনি কে বলেন তো? আমি যদি আপনার টিচার হই, আপনি কে? আমার স্টুডেন্ট। এবার উল্টা হয়ে যাচ্ছে, জনি হলো মিস্টার জনের ছেলে। তাহলে জনি মিস্টার জন এক হাতে, ছেলে এক হাতে, এবার ক্রস করে ফেলেন, দা ছেলে, এবার ক্রস পয়েন্টে আসছে অফ, এবার হচ্ছে মিস্টার জন। জনি ইজ দ্য সন অফ মিস্টার জন। আচ্ছা, SON এটাকে সন বলবো না সান বলবো, SUN সেটাকেও আমরা সান বলবো। এটা হচ্ছে আপনার হোমোফোনের মধ্যে পড়ে, মানে একই উচ্চারণ, কেমন? আচ্ছা, জনি ইজ দ্য সন অফ মিস্টার জন, জনি ইজ দ্য সন অফ মিসেস জন। সে দুজনেরই তো সন্তান, মিস্টার জনেরও ছেলে, মেয়েরও ছেলে। জনি ইজ দ্য সন অফ মিস্টার অ্যান্ড মিসেস জন। এ পর্যন্ত ক্লিয়ার? এবার বাকি দুজনের পরিচয় আমরা দিই। এবার হেলেনের পরিচয়টা, এখানে হেলেনেরটা পড়বেন কে? একজন পড়েন এখান থেকে, কে পড়বেন, কে পড়বেন, কে পড়বেন? জি, আপনি পড়েন হেলেন। অডিও যাটা অন হচ্ছে। Helen is the daughter of Mr. John. Helen is the daughter of Mrs. John. Helen is the daughter of Mr. and Mrs. John. ওকে, ঠিক আছে। এবার যে হাত তুলেছিল সে পড়েন, বেবিটা পড়েন। দ্য বেবি। The baby is also the daughter of Mr. John. The baby is also the daughter of Mrs. John. The baby is also the daughter of Mr. and Mrs. John. গুড, ফ্যান্টাস্টিক। এবারে এই জিনিসটা, আচ্ছা সবাই তো জন, জনি যারা সবাই কি, কেউ হচ্ছে ফাদার, কেউ মাদার, এক একজন, হ্যাঁ, কেউ কেউ হচ্ছে সিস্টার, হ্যাঁ, কেউ হচ্ছে সান, কেউ ডটার। এখন সবাই দেখেন তো, সবাই মিলে হলো একটা ফ্যামিলি। এই সেন্টেন্সটা খুবই চমৎকার একটা সেন্টেন্স। এটাকে অনেকে বোঝে না, খুবই ডেঞ্জারাস একটা সেন্টেন্স। এটার মানে হলো মিস্টার জন, মিসেস জন, জনি, হেলেন এন্ড দ্য বেবি, তারা সবাই মিলে একটা কি হলো? ফ্যামিলি। উচ্চারণটা ফ্যামিলি না, ফ্যামিলি, ফ্যামিলি, family. Mr. John, Miss John, Johnny, Helen, and the baby are a family. Mr. John, Miss John, Johnny, Helen, and the baby are a family. Mr. John, Miss John, Johnny, Helen, and the baby are a family. How many persons are there in the family? Ever question. How many persons are there in the family? There are 5 persons in the family. How many persons are there in the family? There are 5 persons in the family. ধরা যাচ্ছে? তাহলে এখন যদি 6 জন পার্সন থাকে পারবো না? এই ফ্যামিলির জায়গায় যদি এই বনে থাকে, এই গ্রামে থাকে, এই শহরে থাকে, এই দেশে থাকে, পারবো না? পারবো। এই দেশে কয়জন মিনিস্টার আছেন? There are 60 ministers in the country. এভাবে আমরা মিলাবো। আচ্ছা, তারপর মিস্টার জন কি বলেন তো? মিস্টার জন সে বাবা হতে পারে, বাবা হোক আর যাই হোক, সে তো একটা ব্যক্তি, তাই না? পারসন। আচ্ছা, মিসেস জন সে মা হতে পারে, কিন্তু সেও তো একটা ব্যক্তি। মিসেস জন ইজ এ পারসন। আচ্ছা, জনি সে ছেলে হতে পারে, সে কি ব্যক্তি না? তার মধ্যে কি মনুষ্যত্ব নাই, ফিলিং নেই, আবেগ নেই? আছে। জনি ইজ এ পারসন। দ্য বেবি সে কি? ইজ অলসো আ পারসন। বেবিটাও একটা পারসন। বোঝা গেল? তাহলে এখন আমরা কমন নামগুলো বুঝে যাচ্ছি, কখন পারসন ব্যবহার করতে হয়, হ্যাঁ, কখন ফাদার, কখন মাদার, কখন চাইল্ড, কখন চিলড্রেন, কখন আ গার্ল, কখন আ বয়, কখন গার্লস হবে, কখন বয়েজ হবে। পারবো না? আশা করি পারবো ইনশাআল্লাহ। ওকে, এই পর্যন্ত আলোচনা একদম স্পষ্ট, কোনো ঝামেলা নাই। ওকে, তারপর এবারে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে কোয়েশ্চেন এবং অ্যান্সারের মাধ্যমে। এসডিটির 5টা ক্লাসের একটি ক্লাস দেখতে পাচ্ছেন নিশ্চয়ই টাইটেলের মধ্যে, সো কেয়ারফুলি নিতে হচ্ছে। Question: How many persons are there in the family? There are 5 persons in the family.
আচ্ছা, এখানে কিওয়ার্ডস যেগুলো আছে এগুলোকে আমরা একটু নোট করে নিব। আমি 1 মিনিট সময় দিব কিওয়ার্ড গুলোকে ডান দিকের কিওয়ার্ড গুলোকে নোট করার জন্য। I will give you 1 minute time to note the keywords on the right. No screenshot is allowed. Just try to write down. চেষ্টা করুন। ফ্যামিলি, প্যারেন্টস, হাজব্যান্ড, এটা হাজব্যান্ড বলবো না, আমি কিভাবে বলছি? হাজব্যান্ড, হুজ, হা, জ, হুজ, হাজব্যান্ড। ওয়াইফ, 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 ওয়ান, 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 টু, 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 থ্রি, 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 the, 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 there is, there is, there is, there are, there are, there are, এটাকে আবার বলা যায়, there are বলা যেতে পারে, of, 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 he, he, she, they লিখবেন এবং ইমিটেট করার চেষ্টা করেন। and also, five, in, how many, who, okay? এবার এই প্রশ্নগুলোকে একজন একজন করে, আচ্ছা এখানে কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, যারা যারা প্র্যাকটিস করতে চাচ্ছেন হাত তুলে রাখেন, আমি একজন একজন করে একটু প্র্যাকটিস করাবো কোয়েশ্চেন এবং অ্যান্সার। হাত তুলে রাখেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই হলো চান্স, দিস ইজ দ্য চান্স। ওকে, জি প্রথমত যাদেরকে আনমিউট করছি, জি প্রশ্ন করবেন। আচ্ছা আনমিউট করছি দুজনকে, আরেকজন কই? আচ্ছা F54 প্রশ্ন করবেন, অ্যান্সার করবেন হচ্ছে 56, 6954 প্রশ্ন করবে, 6956 অ্যান্সার করবে। হ্যাঁ, স্টার্ট। How many persons are there in the family? There are 5 persons in the family. তারপর Who are the 5 persons in the family? They are the father, the mother, the son, the daughter, and the baby daughter. আচ্ছা এখানে How একটু many- ভুল হয়েছে, পার্সনস উচ্চারণটা প্রশ্ন করার ক্ষেত্রে একটু ভুল হয়েছে, সাবধান থাকতে হবে। জি তারপর 3 নাম্বার। How many children are there in the family? There are 3 children in the family. Who are the 3 children in the family? They are the son, the daughter, and the baby daughter. How many girls are there in the family? There are 2 girls in the family. Who are the 2 girls in the family? They are the daughter and the baby daughter. How many boys are there in the family? There is 1 boy in the family. এই যে দেখলেন তো আর থেকে কিভাবে ইজ হয়ে গেল, একটা কিছু থাকলে দেয়ার ইজ হয়ে গেল। তারপর Who is the one boy in the family? The boy is Johnny. He is the son of Mr. John. Who is Helen? Helen is the girl. She is the daughter of Mr. John. Who is the man? The man is Mr. John. He is the father. Who is the woman? The woman is Mrs. John. She is the mother. আম্মু প্রশ্নটা ভুল হয়েছে, উইমেন না, কিন্তু উচ্চারণটা ভুল হয়ে গেছে, Woman. উমেন। তারপর Who? স্যার দেখা যাচ্ছে না। এই যে দেখা যাচ্ছে।
Who are the man and the woman? Who are the men and the women? The men and the women are Mr. and Mrs. John. They are the parents. আচ্ছা আচ্ছা, আমরা এখানে কেউ কি আছি মিথ্যা কথা বলি? মিথ্যা কথা বলে অযথা পাপের ভাগীদার হবে না তো। আচ্ছা, এই পর্যন্ত একদম সাহস নিয়ে বলতে হবে কেউ কি আছে যে বুঝিনি, এই মিনিংটা বুঝতে পারিনি। একজনে যদি থাকে হাত তুলতে হবে, তাছাড়া মিথ্যাবাদী হবেন। অযথা মিথ্যা কথা বলে লাভ নাই, নিজের লস এবং হচ্ছে গুনাহ। কেউ নাই? ওকে, ঠিক আছে, তাহলে যারা প্রশ্ন করে ফেলেছি তারা হাত নামিয়ে ফেলি এবং মিউট করে ফেলি। হাত নামিয়ে ফেলি এবং মিউট করে ফেলি। তাড়াতাড়ি, দেরি হয় কেন? হাত নামাতে এত দেরি হয়? আরে, আমি বলেছি আগে হাত নামাতে তারপরে মিউট করতে। যে তারপর তারপরের দুজন। স্টার্ট প্রথম থেকে। আচ্ছা, প্রশ্ন করবে হচ্ছে 55, অ্যান্সার করবে হচ্ছে 23। জি। How many persons are there in the family? There are 5 persons in the family. Who are the 5 persons in the family? They are the father, the mother, the son, the daughter, and the baby একটু ভুল daughter. হয়ে যাচ্ছে আপনার, আপনি বলার সময় পারসন বলছেন কিন্তু এটা পারসনস। পারসনস পারসনস। জি, তারপর How many children are there in the family? There are 3 children in the family. Who are the 3 children in the family? They are the son, the daughter, and the baby daughter. আচ্ছা, একটু আম্মু আপনি এই যে পারসনের এস এর ধাক্কাটা মারছেন এখন চিলড্রেনের মাঝে, বুঝতে পেরেছেন? একটা আরেকটাতে আমি পারসনের সময় পারসনস বলেছি, চিলড্রেনের সময় চিলড্রেনস আর বলতে হবে না। কেন জানেন? কারণ চিলড্রেন শব্দটা অটোমেটিক্যালি প্লুরাল হয়ে গেছে। কেমন? জি, তারপর How many girls are there in the family? There are 2 girls in the family. How many boys are there in the family? There is 1 boy in the family. আচ্ছা, এর মাঝখানে একটা প্রশ্ন বাদ গেছে, এটা এটা করা হয়েছে? No, sir. No. Who are the 2 girls in the family? They are the daughter and the baby daughter. ওকে, Who is 1 boy in the family? The boy is Johnny. The boy Who is is- Johnny. He is the son of Mr. John. Who is Helen? Helen is the girl. She is the daughter of Mr. John. Who is the man? The man is Mr. John. He is the father. Who is the woman? The woman is Mrs. John. She is the mother. Who are the man and the woman? The man and the woman are Mr. and Mrs. John. They are the parents. ওকে, জাস্ট মিউট করে ফেলি, অডিও অফ করে ফেলি। আচ্ছা, তারপর হচ্ছে দুজন 55 এবং হচ্ছে 53। 55 প্রশ্ন করবে, অ্যান্সার করবে 53। How many persons are there in the family? সেই প্রশ্ন There are 5 persons in the family. Who are the 5 persons in the family? They are the father, the mother, the son, the daughter, and the baby daughter. আচ্ছা, এখানে একটু ভুল হচ্ছে আম্মু, সন না, এটা সান। আমি না বললাম এটা। জি, তারপর How many children are there in the family? There are 3 children in the family. Who are the 3 children in the family? They are son, the daughter, and the baby daughter. How many girls are there in the family? There are 2 girls in the family. Who are the 2 girls in the family? They are the daughter and the baby daughter.
How many boys are there in the family? There is one boy in the family. Who is one boy in the family? The boy is Johnny. He is the son of Mr. John. Who is Helen? Helen is the girl. She is the daughter of Mr. John. Who is the man? The man is Mr. Oh, John, you're in the class. You should have known that. the father. Who is the woman? The woman is Mrs. John, is the mother. হি She না, is she is the mother. She. কখন হি হয় কখন she হয় বুঝতে হবে। তারপর Are the man and the woman? the man and the woman are Mr. and Mr. John. They are the parents. ওকে, ঠিক আছে, মিস্টার এন্ড মিসেস জন। এটা হবে মিস্টার এন্ড মিসেস জন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে M6929 এবং হচ্ছে F6957। জি, ঠিক আছে, স্টার্ট করি। 29 প্রশ্ন করবে, 57 অ্যান্সার করবে। How many persons are there in the family? There are 5 persons in the family. Who are the 5 persons in the family? They are the father, the mother, the son, the daughter, and the baby daughter. How many children are there in the family? There are 3 children in the family. Who are the 3 children in the family? They are the son, the daughter, and the আচ্ছা, baby এটাকে daughter. দে বলবো না, আমরা দেই বলবো। দে আর দ্য সান এন্ড দ্য বেবি ডটার, এভাবে। জি, তারপর How many girls are there in the family? There are 2 girls in the family. Who are the 2 girls in the family? They are the daughter and the baby daughter. How many boys are there in the family? There is 1 boy in the ওকে, family. M6929, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে থাকেন কে যেন 57 থাকেন, আর 6925। জি, এবার 6925 কে প্রশ্ন করবে হচ্ছে F6957। জি, এবার প্রশ্ন করেন, যে এতক্ষণ অ্যান্সার করছেন প্রশ্ন করেন। Who is the 1 boy in the family? The boy is Johnny. He is the son of Mr. John. এই ছেলে, একটু আগে বলে দিয়েছিলাম এটা সন না, সান। জি, তারপর Who is Helen? Helen is the girl. She is the daughter of Mr. John. Who is the man? The man is Mr. John. He is the father. Who is the woman? The woman is Mrs. John. She is the mother. Who is the man and the woman? The man and the woman are Mr. and Mrs. John. They আচ্ছা, are the এখানে parents. আমাকে ফাঁকি দেওয়া যাবে না। আমি কিন্তু লিসনিংটা মোটামুটি ভালোই আছে আমার। এখানে ইজ বললেন কেন? চোখে কম দেখা, চোখে কম দেখা হয়। Who are the man and the woman? জি, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই মোটামুটি বুঝতে পারলাম তো? ওকে, ফাইন। এবার তারপরে একটু আছে, তারপরে আলোচনাটা একটু এবার একটু রিলেশনাল কনভারসেশন আছে, জাস্ট একটু বুঝলে হবে এবার। জনি, আচ্ছা, যারা প্রশ্ন করতে হাত তোলেন নাই তাদের জন্য আমার করুণা হয়, দোয়া করি সামনে যেন একটু আল্লাহ যেন তৌফিক দেয়। এটা তো হচ্ছে না, এটা ভালো না কিন্তু। আমি আশা করছিলাম সবাইকে, কারণ আমি তো সবাইকে সামষ্টিক ভাবে পড়াই। জি,
জনি ইজ, জনিকে, জনি শুধুমাত্র সান, সান হচ্ছে কার, মিস্টার এবং মিসেস জনের, বাট তার যে আরো দুটা সিবলিং আছে তাদের জন্য সে কি হবে, ব্রাদার। জনি ইজ দ্য ব্রাদার অফ হেলেন এন্ড দ্য বেবি। জনি ইজ দ্য ব্রাদার অফ হেলেন এন্ড দ্য বেবি। এবং হেলেন কি, ইজ দ্য সিস্টার অফ জনি এন্ড দ্য বেবি। বোঝা যাচ্ছে? এবং হেলেন এন্ড দ্য বেবি তারা দুজন হলো আর দ্য সিস্টার্স অফ জনি। দুজন হয়ে যাওয়ার কারণে সিস্টার থেকে সিস্টার্স হয়ে গেল। কখন কি হচ্ছে খেয়াল রাখতে হবে। এবং দ্য বেবি ইজ দ্য সিস্টার অফ জনি, বেবিও কিন্তু জনির সিস্টার, এটা কিন্তু গার্ল। আচ্ছা, দ্য বেবি ইজ দ্য সিস্টার অফ হেলেন, শুধুমাত্র জনির যে সিস্টার তা না, হেলেনেরও সিস্টার। এবং দ্য বেবি ইজ দ্য সিস্টার অফ জনি এন্ড হেলেন, একসাথে বলতে পারি। এগুলো আমি দিয়ে দিব, প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। আচ্ছা, তারপর জনি এন্ড হেলেন আর ব্রাদার এন্ড সিস্টার। জনি হলো ব্রাদার এবং হেলেন হলো সিস্টার। বলেছিলাম দুজনকে একসাথে কি বলা যায়, সিবলিংস। জনি এন্ড হেলেন আর সিবলিংস। জনি এন্ড হেলেন আর সিবলিংস। হেলেন এন্ড দ্য বেবি আর কি হবে, তারা দুজন বোন, সিস্টার্স। এবার জনি, হেলেন এন্ড দ্য বেবি তারা হলো সিবলিংস। মানে সিবলিংস দ্বারা ভাই বোন দুটাকে বোঝানো যায়, ভাইকেও বোঝানো যায়, বোনকেও বোঝানো যায়। এবং প্যারেন্ট দ্বারা দুটাকে বোঝানো যায়, ফাদারকেও বোঝানো যায়, মাদারকেও বোঝানো যায়, একসাথেও বোঝানো যায়, একত্রেও বোঝানো যায়, আলাদাও বোঝানো যায়, একসাথেও বোঝানো যায়, আলাদাও বোঝানো যায়। আলাদা বোঝাতে গেলে প্যারেন্ট ব্যবহার করতে হবে, ফাদারের জায়গায় বলতে হবে মিস্টার জন ইজ দ্য প্যারেন্ট অফ দ্য চিলড্রেন, অথবা মিসেস জন ইজ দ্য প্যারেন্ট অফ দ্য চিলড্রেন। আর যদি আমি একসাথে বলি মিস্টার অ্যান্ড মিসেস জন আর দ্য প্যারেন্টস, বোঝা গেল? ওই ক্ষেত্রে ট্রিকটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে একটু যদি যাই, আচ্ছা মিস্টার জন, এবার তাদের হাজবেন্ড ওয়াইফের পরিচয়টা। মিস্টার জন ইজ দ্য হাজবেন্ড অফ মিসেস জন, এবং ভাইস ভার্সা কি হবে, মিসেস জন ইজ দ্য ওয়াইফ অফ মিস্টার জন। এই প্র্যাকটিস গুলো করতে হবে আপনাদেরকে, দেখবেন আপনাদের ইংলিশ ছুটে যাবে, ইনশাল্লাহ ছুটে যাবে। ইনশাল্লাহ পড়েন সবাই। এবার প্রশ্ন যদি করি, হু ইজ মিস্টার জন, এবার পরিচয়টা একটু ভিন্ন ভাবে যাচ্ছে। হি ইজ দ্য হাজব্যান্ড, সে হচ্ছে জামাই, কার জামাই, অফ মিস্টার জন, এন্ড দ্য ফাদার অফ দ্য থ্রি চিলড্রেন। এবার তার ফুল পরিচয়টা আসলো, সে মিসেস জনের হাজব্যান্ড এবং হচ্ছে 3 চিলড্রেনের জন্য সে হচ্ছে বাবা। M6929 আর গুতাগুতি করার জায়গা পাই নাই। হ্যাঁ, এখন ব্যাকগ্রাউন্ড নিয়ে খেলা করার সময় আসছে। কেউ কি তাকানোর সময় ছিল? এগুলা আন্দাজে কাজ, টাইমের দাম দিতে হয়। আচ্ছা, হু ইজ মিসেস জন? মিসেস জন কে? she is the wife of Mr. John and the mother of the 3 children. বোঝা গেল? she is the wife of Mr. John and the mother of the 3 children. এবারে the 3 children are, তারা কারা কারা? the son, the daughter। এবার দেখেন পিচ্চিটার নাম দেওয়া হলো বেবি এর সাথে বেবি ডটার, বেবি ডটার। আচ্ছা, তাহলে the 3 children হলো কারা কারা? the three children are the son, the daughter and the baby daughter of Mr. and Mrs. John। এই 3 জন চিলড্রেন হলো মিস্টার এবং মিসেস জনের সান, ডটার এন্ড বেবি ডটার। এবার যদি বলি যে the father, the mother, the son, the daughter and the baby daughter are a family of 5 persons, তারা হলো, এই যে দেখেন এবার এর ব্যবহারটা খেয়াল করেন, 5 পারসন মানে 5 ব্যক্তি এর একটি পরিবার। তাহলে ক্রস করে দিলাম, একটি পরিবার অফ 5 ব্যক্তি, a family of 5 persons। কারা? তারা the father, the mother, the son, the daughter and the baby daughter are a family of 5 persons। ক্লিয়ার হয়ে গেল না? এই তো ফাইন। এবারে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ, এখানে কিছু শব্দ থাকার কথা। এই শব্দগুলোকে আজকে আলোচনা করব না, টাইম অলরেডি ওভার হয়ে গেছে, আর বেশিক্ষণ নাই, স্ট্যান্ডার্ড টাইম শেষ হয়ে গেছে। এবার হচ্ছে এক্সারসাইজ। আমি একটা এক্সারসাইজ আপনাদেরকে করাই দিব, বাকিগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার পরে চেষ্টা করতে হবে আপনারা করার জন্য। বুঝাতে পারলাম কথাটা? এই এক্সারসাইজটা করতে হবে, আপনাদের একটু কাজ দিব আজকে, আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিব এই ইনস্ট্রাকশনটা একটু প্লিজ ফলো করতে হবে যদি নিজের জন্য চান। সেটা হচ্ছে যে এই লেকচার শিটের যে কন্টেন্টটা আছে, যেভাবে আমি পাগলের মতো বক বক করলাম আপনিও সেভাবে বক বক করতে হবে, মিনিমাম 1 ঘন্টা করতে পারলে ভালো হবে।
চেষ্টা করবেন মিনিমাম 1 ঘন্টা সেভাবে বকবক করার জন্য। এইগুলা বুঝে বুঝে একদম লিখবেন, বলবেন। আর যখন বলবেন তখন আপনার লিসনিংটা হয়ে যাবে। যখন বলছেন তখন আপনি তো আপনাকে শুনতে পাচ্ছেন। সবার আপনার কান সবচেয়ে বেশি কার মুখের কাছে? আপনার মুখের কাছে। আপনাকে আপনি বেশি শুনতে পাচ্ছেন। সো লিসনিংটা গ্রো করবার জন্য নিজের স্পিকিংটাকে যত নিজে স্ট্যান্ডার্ড করতে পারে, তার লিসনিং কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে যাবে? স্ট্যান্ডার্ড হয়ে যাবে। কারণ যার স্পিকিং ভালো, সে স্পিকিং ভালো করে, তার কথাই সে নিজে শুনে। জি, এটাকে যে কন্টেন্টটা আমি এতক্ষণ পড়ালাম প্রায় ঘন্টাখানিক তো লাগলো, তাই না? আমি 8:40 7:40 আলোচনা শুরু করেছিলাম, এখন 8:36 বাজে। তার মানে হলো প্রায় 1 ঘন্টা যাবত আমি যে বকবক গুলো করলাম, আমার সময় একটু বেশি লেগেছে। কারণ কি, আমি প্র্যাকটিস করিয়েছি, ব্যাখ্যা করেছি। বাট আপনি কিন্তু এই সময় 3-4 বার প্র্যাকটিস করে ফেলতে পারবেন। 4 বার দরকার নাই, 3 বার প্র্যাকটিস করতে পারলে চলবে। একটু স্লো করে পড়বেন, মানে 1 ঘন্টা লাগিয়ে, মানে মিনিমাম 1 ঘন্টা সময় লাগিয়ে আপনি এটাকে প্র্যাকটিস করবেন 3-4 বার। 3 বার করতে পারলেও চলবে। বুঝাতে পারলাম? জি, এই পর্যন্ত মাথায় রাখুন। তারপরে এক্সারসাইজ একটা আমি কয়েক মিনিটে করিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনি নিজে করতে হবে, আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি নিজে করতে হবে। তাহলেই দেখবেন ইনশাল্লাহ শোনাতে সোহাগা হবে। ওকে, তাহলে স্টার্ট করছি প্রথমটা। আচ্ছা, ড্যাশ। আচ্ছা, ড্যাশ গুলো সহ আমরা একটু পড়ি। কে পড়বো? যে প্রথম হাত তুলবে তারটা নিব। জি, পেয়ে গেছি। প্রথম যে হাত তুলেছে তাকে পেয়ে গেছি আমরা। যে প্রথম হাত তুলেছে তার অডিও অন হয়ে যাচ্ছে। জি, বাকিরা হাত নামিয়ে ফেলতে পারি। Mr. John is a dash. ইজ আ ড্যাশ। Mrs. John is a dash. Johnny is a dash. Helen is a dash. Helen and the baby are dash. Johnny is a dash. And Helen and the baby are also dash. There are dash one boy in the family. There are dash two girls in the family. There are dash one father in the family. There are dash three children in the family. Johnny dash the son. Mr. John is dash mother. Mr. and Mrs. John dash the parents. Johnny, Helen and the baby are dash children. Mr. John is dash father of Johnny. Helen is the daughter dash Mr. John. Johnny, Helen and the baby are dash children are dash Mr. John. আচ্ছা, এখন প্রথম থেকে তাহলে মিস্টার জন কি? মিস্টার জন ইজ আ। মিস্টার জন ইজ আ, তিনি একজন কি বলেন তো? হতে পারে না মিস্টার জন ইজ আ ম্যান? পারে? আচ্ছা, মিস্টার জন ইজ আ ম্যান। আচ্ছা, তাহলে মিসেস জন কি হবে? মিসেস জন ইজ আ উমেন। আচ্ছা, এবার জনি কি হবে? জনি ইজ আ বয়। আচ্ছা, হেলেন কি হবে? হেলেন ইজ আ গার্ল। অডিও অফ করে ফেলি। জি, হেলেন ইজ আ গার্ল। এবার হেলেন এন্ড দ্য বেবি আর কি হবে? গার্লস। নিজে গ্যাস করতে হবে কিন্তু। আচ্ছা, তারপর হচ্ছে জনি। জনি কি? জনি একটা চাইল্ড, হতে পারে না? জনি ইজ আ চাইল্ড। এন্ড হেলেন এন্ড দ্য বেবি আর অলসো কি হবে? এবার চাইল্ড হবে না চিলড্রেন হবে? চিলড্রেন। ধরতে পারছি না আলোচনা? আচ্ছা, এবার দেয়ার পরে এটা কি হতে পারে? দেয়ার ড্যাশ টু গার্লস। কি হতে পারে? দেয়ার আর টু গার্লস ইন দ্য ফ্যামিলি। তারপর ড্যাশ ফাদার। কি ফাদার হতে পারে? দেয়ার ইজ ওয়ান ফাদার ইন দ্য ফ্যামিলি। এবার দেয়ার ড্যাশ থ্রি চিলড্রেন। কি হতে পারে? দেয়ার আর থ্রি চিলড্রেন ইন দ্য ফ্যামিলি। জনি, এটা কি আছে? এবার জনি ড্যাশ দ্য সান। কি হতে পারে? জনি হলো ছেলে, তাহলে কি হতে পারে? জনি ইজ দ্য সান। এবার মিসেস জন ইজ মাদার। ইজ মাদার না ইজ দ্য মাদার? ইজ দ্য মাদার। মিস্টার এন্ড মিসেস জন ড্যাশ দ্য প্যারেন্টস। এখানে ভার্ব নাই, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। কি হতে পারে তাহলে? আর দ্য প্যারেন্টস।
ওকে, তারপরে জনি, হেলেন এন্ড দ্য বেবি আর চিলড্রেন নাকি আর দ্য চিলড্রেন, বুঝতে পারছেন? এভাবেই আপনাকে A to Z ব্যবহার করতে করতে সাইকেল চালাতে চালাতে আপনাকে প্র্যাকটিস করতে শিখে ফেলতে হবে, সাইকেল চালানো, বই পড়ে নয়। আচ্ছা আচ্ছা, M5240 কেন হাত তুলে রাখা হয়েছে? কারণ আছে কোনো? কারণ থাকলে হাত তুলে রাখি, অযথা হাত তোলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তারপর হচ্ছে মিস্টার জন ড্যাশ ফাদার, কি হতে পারে এখানে? আমরা প্রথমে পড়েছিলাম দ্য ফাদার অফ জনি। আচ্ছা, হেলেন ইজ দ্য ডটার ড্যাশ মিস্টার জন, কি হবে এখানে? কে কে পারে? একটু প্রেপোজিশনটা কি হবে? প্রেপোজিশন বলে ফেলছি, এখন সবাই পারবে না? এটা বলাটাই আমার ভুল হয়েছে, আমি বলতে চাচ্ছিলাম না, বের হয়ে গেছে। আচ্ছা, হেলেন ইজ দ্য ডটার অফ মিস্টার জন। এবারে জনি, হেলেন এন্ড দ্য বেবি আর ড্যাশ চিলড্রেন ড্যাশ, এটা কি হবে? প্রথমটাতে কি হবে, দ্বিতীয়টাতে কি হবে? একটু দেখি তো কারা কারা পারছে, একটু কমেন্ট বক্সে লিখলে তো হয়। জি, ফাদার হতে পারতো, জি ফাদার হতে পারতো। যে প্রশ্ন করেছে যে মিস্টার জন ইজ আ ম্যানের জায়গায় ইজ আ ফাদার হতে পারতো। জি, ইজ আ ফাদার কেমন লাগে না শুনতে? মিস্টার জন একটা আব্বা, ভাল লাগে শুনতে। একটা বাবা, যদি দা ফাদার হতো বলতে সুন্দর লাগতো, এটা একটা একটা রিদম আছে সে কারণে। যে অনেকেই কমেন্ট করছে, অনেকেই কমেন্ট করছে, আর কেউ কেউ দোয়া ইউনুস পড়ছে যে কি বলবো কি বলবো। আচ্ছা, কে আর লিখেছে? 6929 আর লিখেছি কেন? আচ্ছা, এটা কি হতে পারে? হ্যাঁ, দ্য বেবি আর দ্য চিলড্রেন, তারা হলো বাচ্চা কাচ্চা কার? মিস্টার জন, অফ মিস্টার জন। হয়েছে? তাহলে মোটামুটি আজকের ক্লাস কি ক্যাপচার করা গেল? হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করে বলি, এইভাবে যদি কেউ এই সিস্টেমে যদি কেউ 20টা ক্লাস করতে পারে, তার ইংলিশে কেউ আটকাবে না, তার ফ্লুয়েন্সি চলে আসবে। তো 20টা ক্লাস কন্টিনিউয়াসলি না, একদিন গ্যাপে গ্যাপে, এই স্ট্যান্ডার্ডে করতে পারলে। আজকে জাস্ট একটু আইডিয়া দিয়ে দিলাম, এবং আমি মন থেকে চেষ্টা করেছি যতক্ষণ পেরেছি। আমি আমি যখন ক্লাস করাই তখন আমি অসুস্থ কিনা সেদিকেও খেয়াল রাখি না, আমি দেওয়ার চেষ্টা করি মন থেকে। এখন কথা হচ্ছে কি, বাকিটা আপনারা কতটা নিতে পেরেছেন, কতটুকু, সেটা আপনাদের উপরে নির্ভর করছে, আপনাদের অ্যাটেনশনের উপরে, আপনারা কতটুকু কনসেন্ট্রেটেড হতে পেরেছিলেন সেটার উপরে। তো ঠিক আছে, তাহলে আপনাদেরকে অবশ্যই আমার সেক্রেটারি সাহেব আপনাদেরকে অবশ্যই ঘোষণা দিয়ে দিবেন পরবর্তী এপিসোড কি হবে, তারপর হচ্ছে এই ক্লাসের আমলনামা, এটাকে কিভাবে কি পেতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি এক্সারসাইজ গুলো কিভাবে কি করবেন, আপনাকে সবকিছু দিয়ে দেওয়া হবে। জাস্ট ওয়েট, আর কিছু না। উইথ পেশেন্স, ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। তাছাড়া অপেক্ষা করলে দেখবেন যে খুব কঠিন লাগবে। আর আমি সবসময় বলি যে জ্ঞান অর্জনের ক্ষেত্রে লাফালাফি করলে হয় না, একটু পেশেন্স, একটু ধৈর্য। কোরআন আল হাকিমের মধ্যে কতবার যে এসেছে ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা সবর ধারণ করে তাদের সাথে আল্লাহ পাক আছেন, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ লাভস দ্য পেশেন্ট পারসনস। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আলোচনা থাকতে যাচ্ছে। কারো যদি কিছু বলবার থাকে শুনতে পারি, বেশিক্ষণ না, 2 মিনিটের জন্য। কারো যদি কিছু বলবার থাকে হাত তুলতে পারেন।